সিনথা ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম সাহেব নারাজি দরখাস্ত দিয়েছিলেন। সেই নারাজি দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত পিবিআইকে পুনরায় তদন্তের জন্য আদেশ দিয়েছিলেন এবং পিবিআই আজকে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানটিতেও পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং এখানেও আসামিদের অব্যাহতির জন্য আবেদন করা হয়েছে। আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে মেরিটে টাচ করে ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে আলোচনায় আসছে সেই মুশতাক তিশা। আপনারা সকলে জানেন গত 2 মাস আগে যে মুশতাক তিশা, তারা অল্প বয়সে তিশা এমনকি অনেক বয়সের সেই মুশতাক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা সৃষ্টি হয়েছে সেই মুশতাক তিশা। ইতিমধ্যে আপনারা সকলে জানেন তার যে মামলা ছিল মুশতাকের নামে, অর্থাৎ তিশার বাবা মামলা করেছিলেন, এমনকি মুশতাককে দোষারোপ করেছিলেন, তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। ইতিমধ্যে কিন্তু সব সত্যতা পাওয়া গিয়েছে। এমনকি আইনজীবীরা সেই কি বলছে যে আদালতে সম্পূর্ণ নির্দোষ মুশতাকের কোনো দোষ নেই, কোনোভাবে দোষ পাওয়া যাচ্ছে না, এমন কিছু কথা বলেছেন সেই আদালতে আইনজীবীদের বক্তব্য থাকবে ভিডিওতে। এমনকি মুশতাক তিশার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরবে ভিডিওতে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গুলশান থানার একটি মামলা করা হয়েছিল। এটি সিনথা ইসলাম তিশার বাবা এই মামলাটি করেছিলেন। তিনি এই মামলাটির মূল অভিযোগ হচ্ছে যে এটি প্ররোচনা করে তাকে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে তিনি এই মামলাটি দায়ের করেছিলেন। তো এই মামলায় ইতিপূর্বে গুলশান থানা থেকে তদন্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল যে এখানটাতে কোনো ঘটনার সত্যতা পাওয়া যায় নাই এবং আসামিদের অব্যাহতির জন্য আবেদন করা হয়েছিল। তো পরবর্তীতে এটার বিষয়ে সিনথা ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম সাহেব নারাজি দরখাস্ত দিয়েছিলেন। সেই নারাজি দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত পিবিআইকে পুনরায় তদন্তের জন্য আদেশ দিয়েছিলেন এবং পিবিআই আজকে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানটিতেও পিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং এখানেও আসামিদের অব্যাহতির জন্য আবেদন করা হয়েছে। আজকেও বাদীর পক্ষ থেকে এই মামলাতে নারাজি দরখাস্ত দেওয়া হয়েছে এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এখানে যে এটি বারবার এই একই রকমভাবে নারাজি দরখাস্ত দিয়ে এই মামলাতে হয়রানি করা হচ্ছে আমাদেরকে এবং আমরা এই মামলাতে আসলে যে এটি হওয়া উচিত যে আমরা এখানে সুষ্ঠু বিচারের জন্যই আসলে আমাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। কারণ এরকম মিথ্যা অভিযোগ করে ইতিপূর্বেও তিনি বিভিন্ন আদালতে অভিযোগ করেছিলেন, যেগুলো খারিজ হয়ে গেছে। তো তারপরেও তারা আজকে আবেদন করেছেন যে তারা একটা সময় চেয়েছেন। বিজ্ঞ আদালত আগামী 13ই জুন তাদের নারাজি দরখাস্ত দাখিলের জন্য সময়সীমা দিয়েছেন। সেদিন তারা নারাজি দরখাস্ত দাখিল করলে আবার পুনরায় একটি শুনানি হবে এবং আশা করছি আমরা যে 13 তারিখে আমরা ন্যায় বিচার পাবো এবং বিজ্ঞ আদালত আমাদেরকে অব্যাহতির যে আবেদন আমরা করেছি সেটি আসলে মঞ্জুর করবেন। গত তারিখ পর্যন্ত আমাদের জামিন ছিল, আমরা আজকে আবার জামিন পুনরায় বর্ধিতের জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদনটি শুনানি করে সেটি মঞ্জুর করেছেন। সিনথা ইসলাম তিশা আজকেও বিজ্ঞ আদালতে বলেছেন, এর আগেও তিনি 22 ধারা জবানবন্দি দিয়েছিলেন। আজকেও আদালতে বলেছেন যে এই ঘটনার কোনো সত্যতা নেই এবং এই ধরনের কোনো ঘটনা তার সাথে হয়নি। তো তিনি আজকে এটি বারবারই বলেছেন যে এটিতে তার বাবা তাকে এবং তার হাজবেন্ড মোস্তাক আহমেদকে হয়রানি করার জন্য এই ধরনের মামলা করেছেন এবং বারবার হয়রানি করছেন। সেই বিষয়টি সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। গত তারিখে আপনারা জানেন যে পূর্বে একবার ওনারা চূড়ান্ত রিপোর্ট আসেছিল, বাদী কর্তৃক একটা নারাজি দেওয়ার কারণে এই মামলাটা পুনরায় তদন্তে যায়। আজকেও পুনরায় তদন্তের রিপোর্ট আসছে, সেখানে এই মামলাটা তথ্যগত ভুল, অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট আসছে এই মামলায়। বাদী পক্ষ থেকে এটা আবেদন করা হয়েছে যে তারা নারাজি দিতে চান। এই যে মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে 13 তারিখে তারা একটা সময় 13/6 মামলাটা পুনরায় শুনানি হবে, নারাজি গ্রহণ হবে কি হবে না এবং অ্যাকসেপ্ট হবে কি হবে না। তিশার বাবা যে মামলাটি করেছিল এই মামলা আছে ধার্য তারিখ ছিল এবং পিবিআই রিপোর্ট প্রতিবেদনের জন্য ছিল। তো পিবিআই যথারীতি তদন্তপূর্বক একটা প্রতিবেদন দাখিল করে এবং প্রতিবেদনে ওরা যে নির্দোষ মামলার অব্যাহতি চেয়ে একটা প্রতিবেদন দেয়। সেই অব্যাহতির এলাকায় আমরা আদালতকে আজকে শুনানি করে বলেছিলাম যে আজকে যাতে আদালত এই অব্যাহতির যে আবেদনটা ফাইনাল রিপোর্টটা এটা আমলে নিয়ে শুনানি করার জন্য, কিন্তু আদালত এখন তুমি আমার কাছে টাকা নাই দেখে তুমি মুস্তাক কাকার কাছে চলে যাচ্ছি। আমার কথা হলো যে আমি তোমার হাজবেন্ড হয়ে তোমার সাথে আছি। ইন্টারভিউর সময় তোমাকে জিজ্ঞাসা করলো যে তিশাপুর জায়গায় আপনি থাকলে কিরকম হতো, তা আমি তোমার সাথে আছি এই জায়গার ভিতরে তুমি কেমনে বললা যে ভালো হতো? কেন আমি কি সেই মুস্তাকে থেকে কি দেখতে অনেক খারাপ না? হ্যাঁ, তো কেন বলছিলা তুমি? দেখতে অনেকটা স্মার্ট, ঠিক আছে, কিন্তু থাকলে কি হবে? তার যেটা আছে তোমার সেটা নাই। তার কি আছে? তার টাকা আছে, তোমার নাই, এটাই তো।
তার টাকা আছে, তোমার নাই। তার টাকা আছে আর আমার নাই। অবশ্যই। আমাকে যখন বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে, আমার সাথে প্রেম যখন করেছিলে, তখন তোমার কি তাল ছিল না যে আমি যে ওকে যে বলতেছি, ঠিক আছে, ওর কাছে যে আমি যাব, ও আমার সারাটা জীবন কি আমার চাহিদা পূরণ করতে পারবো, ও আমাকে গাড়ি দিয়ে ঘুরাতে পারবো, তো তখন কি তোমার তাল ছিল না? তুমি এখন আবার স্টুডিও ভিতরে আবার বলতেছো তখন তো তোমার টাকা ছিল, এখন তো তোমার টাকা নেই। তখন টাকা কি আমার পকেট থেকে কি উড়াল দিয়ে মুস্তাকের পকেটে চলে গেছে? মুস্তাকের পকেটে কেন যাবে? তাহলে তখন ছিল, এখন থাকবে না কেন? অবশ্যই ছিল, আমি দেখছি দেখে তো বললাম। কোত্থেকে দেখছো? টাকা কি করছি? তো তুমি টাকা চুরি করে আমার খাইছো? পিছনে ভাঙছো? হ্যাঁ, আমার পিছনে তোমার পিছনে যদি ভেঙে থাকি, তাহলে তোমার এটা জ্ঞান খাটিয়ে বলতে হবে যে না, আমার হাজবেন্ড তো আমার পিছনে টাকা ভাঙছে, ভাঙ্গা হতে পারে, এখন ওর কাছে কোনো নেই, তো এই কারণে ভাঙ্গার কারণে এখন তুমি আমার কাছে টাকা নাই দেখে তুমি মুস্তাক কাকার কাছে চলে যাবে বা মুস্তাক কাকার মতো কাউকে খুঁজে নিবে, এটা কি তোমার নলেজে খাটানোর মতো কথা তুমি বলেছো? তাহলে এখন তো আমার কাছে টাকা নেই, তাহলে এখন তো আমার কাছে টাকা নেই, তাহলে তুমি কি আবার চলে যাবে আমার কাছ থেকে? যদি দেখি যে ওরকম পর্যায়ে যেতে হয় তাহলে যেতে হবে তখন আমার। এখন মিজাজটা কিরকম লাগে? আবার কিন্তু তুমি ফাইজলামে কথা বলতেছো। তুমি এখানে ফাইজলামে আমি কিছু বলতে তো সেদিন তুমি যে আমার হাত ধরে বললা যে তোমার কাছে আমি মাপ চাই, তোমার কাছে আমি ভুল হইছে, আমি আর কোনো টাকা নেই, তো এখন আবার টাকার কথা তুমি কেন বলতেছো বলো? আমি তো সেদিন মনে হলো আমি মিডিয়ার সামনে ভুল বলে ফেলছি, আমার তো মনে ভুল বলে ফেলছো? হ্যাঁ, যাওয়ার পর এখন তোমার কাছে আবার যাওয়ার পর মনে হইতাছে তো যে আমি ভুল বলে ফেলছি তোমার কাছে। এখন তুমি চাইতাছো যে যদি মুস্তাকের কাছে তুমি যাওয়ার চিন্তা ভাবনা করো, মুস্তাকে কি তোমাকে নিবে আর তিশা কি তোমাকে ছেড়ে দিবে? তোমার চুলগুলো টানতে টানতে ছিড়বে তিশা, জানো? কারণ তিশা ছিড়ে না তিশা রাখে চুল সেটা হলো পরের সাবজেক্ট। তুমি যে বললা হ্যাঁ 6 বছরের সংসারের মধ্যে তুমি আমাকে কি কি দিছো পারছো? তিশার হাতে যে একটা আইফোন, সেরকম একটা ফোন দিতে, তিশার যে লিপস্টিকগুলো ইউজ করে সেরকম বাট একটা লিপস্টিক দিতে, ওর একটা লিপস্টিকের দাম কিন্তু 10,000 টাকা। তুমি আমার কি দিছো বলো দেখি? ওর একটা লিপস্টিকের দাম 10,000 টাকা, আর আমার এক মাসের বেতন হলো 10,000 টাকা, তাহলে ও তোমাকে আমি যদি একটা লিপস্টিক কিনে দিতে যাই আমার এক মাসে বেতন চলে যায়, আমি কিভাবে তোমাকে দেব? তাহলে এরকম যদি দিতেই না পারো তাহলে এরকম হিসাব কি কারণে করো বলো? কি কারণে করো? তুমি সবসময় আমাকে অপমান করবে, সবার সামনে হ্যারাস করবে, আর আমি তোমার সব অপমান শুনবো? কেন? তাহলে কি করতে চাও তুমি? কি করতে চাই? এর আগের বার তুমি আমার ছেড়ে দিছো না? শীত দিছিলেনি মুস্তাক আঙ্কেলের কারণে। এরকম মুস্তাক আঙ্কেলের মতো অনেক মুস্তাক আমার পিছে ঘুরে, ঠিক আছে? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা যখন সর্বপ্রথম মুস্তাক তিশার বিষয়টি সামনে আসি আমরা দেখতে পাই, তখন কিন্তু তিশার বাবার যে অভিযোগ ছিল, তিশার বাবা সাইফুল ইসলাম যে অভিযোগ করেছিলেন, কেঁদে কেঁদে লাইভে এসে মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছিলেন, সেই তিশার বাবার বক্তব্যকে কেন্দ্র করে অনেকে কিন্তু মুস্তাককে দোষারোপ করেছে। প্রিয় দর্শক, একজন মানুষ যদি পছন্দ করে বিয়ে করে, সে হোক না বুড়ো, সে হোক না জোয়ান, সে হোক না অল্প বয়সের, এতে কোনো আসে যায় না, শরীয়ত সম্মত হলেই হয়েছে। এই বিষয়টি কিন্তু অনেকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন। শরীয়ত সম্মত বিয়ে হয়েছে মুস্তাক তিশার, কিন্তু এখানে তিশার বাবার যে আবেদন ছিল, যে তার অভিযোগ ছিল যে তিশাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, এমন কথা বলেছিলেন, এই জন্য কিন্তু এত সমালোচনা হয়েছে। কিন্তু পরিশেষে 2 মাস যাবতে তদন্ত করে এই মামলার শেষ মোড় দাঁড়িয়েছে যে মুস্তাক সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অপরাধ করেনি। তিশাই স্বেচ্ছায় নিজে থেকেই পছন্দ করে মুস্তাককে বিয়ে করেছে। অতএব তিশার বাবার যত অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা, এমনটি কিন্তু প্রকাশ পেয়েছে, আপনারা আইনজীবীর মুখ থেকে শুনেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।